মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিক কোথায় যাচ্ছে? তুমি যে এই গ্রামের মেয়ে না, এই গ্রামে তো তোমার কোনোদিন দেখিনি। জি না, এখানে আমার মামা থাকে, মামা বাড়ি যাচ্ছি। তোমার মামা কিরা? আমার মামার নাম হচ্ছে মজনু। মজনুর ভাগ্নি? আমাকে মজনু ভাই। এই তো তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম ফজলু খান। ও, তোমার নাম? আম্মার নাম লায়লা। ও, তুমি লাইলের মেয়ে। তা ভালো, তা ভালো। তোমার বাবা কি করে? চাচা আমার আব্বা তো বাইসে নেই। আহারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসহায় এতিম। তা তুমি কিসে পড়াশোনা করো? জি চাচা, আমি ঢাকা ইডেন কলেজে পড়তেছি। বাহ বাহ, বিরাট বড় স্টুডেন্ট। তোমার আমার খুব পছন্দ হয়েছে। তুমি লেখাপড়া জানা, ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো। তোমারে আমার ঘরের লক্ষ্মী করে নিতে চাই। আপনি কি করছেন? হ্যাঁ, আপনি আমার বাবার বয়সী একটা মানুষ, আপনি আবার কি কথা করছেন? হ্যাঁ, আপনি এক পা কবরে চলে গেছে। মানে মাইয়া মানুষ দেখলেই খালি বিয়ার কথা বলতে ইচ্ছে করে, তাই না? না না, ব্যাপারটা শিরাম না। তুমি ভুল বুঝতেছো, ভুল বুঝতেছো। বিষয়টা সেরকম। আমার তো আল্লাহ দিলে টাকা পয়সার কোনো অভাব নেই। ওরা ভালো থাকবা, সুখে থাকবা, আমার ঘরে এসে তুমি খুব শান্তিতে থাকবা। তাছাড়া বয়স্ক মানুষ তো তোমার একটু বেশি আদর যত্ন করে রাখবে, তাই না হুজুর? ও, আপনি আমার টাকার লোভ দেখাচ্ছেন না? মনে করেছেন যে টাকা থাকলে পরেই যে কোনো মেয়ে বিয়ে করে নিয়ে যাবেন না? এই টাকার লোভ কিন্তু আমাকে দেখাবেন না, ঠিক আছে? এই আপনারা টাকাওয়ালা মানুষ, এই মেয়েকে নিয়ে চেঁচা দিবেন ইচ্ছা মতো, সেই মেয়ে কিন্তু আমি না। আমি পড়ালেখা করে চাকরি করব, ঠিক আছে? আর আপনি এই ধরনের কি ধরনের ফাইজলামি করেন? হ্যাঁ, বুইরা বেটা, খাটাস বেটা। আমি তার কি বললাম, সে হঠাৎ করে হট হয়ে গেল। হ্যাঁ, খারাপটা কি করলাম? আমি তো খারাপ কিছু কইনি। হুজুর, আমার মনে হচ্ছে কি জানেন, আপনার এই দুই চোখে এই সুন্দর লাল টুকটুকে মেয়েটা অনেকদিন পরে দেখেছেন তো, এই জন্য আপনার মনের ভিতরে কেমন যেন একটা ফিলিংস দেখা দিচ্ছে, তাই না হুজুর? চল দেখা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আবুল, ভালো করে এক কাপ চা বানা। একটা না হুজুর? জি হুজুর। দুই কাপ চা করো কেটা? এলো চা। চাচা শুনেন, এর আগেও আপনি চার দাম দেন নাই, এবার অনুরোধ এই চার দামটা আপনি দিয়া যাবেন। কেন? আমি এর আগে কবে তোর টাকা বেড়ে খেলাম? কেন চাচা, এর আগে যে কত টাকা চার দাম পামু গইন্য শেষ করতে পারবো না। দিবানে আজকে চাটা ঘ্রাণে মনে হচ্ছে ভালো হয়েছে। এই, তোর কি মনে হয় মানুষের টাকা বেড়ে খাই? ওই হুজুর কোনোদিন কারো টাকা মারি খাইনি, আজকে সব দিয়ে দেবেন, তাই না হুজুর? চাচা কি হলো, চার কাপে এমন করে কি দেখেন? চার কাপ এটা কি? হ্যাঁ চাচা, চার কাপ তো একেবারে খালি করে আলাইছেন, চার কাপ আবার কি পাইলেন? এই তোর চার কাপে চুল, এই চুল ভাসতেছে। এটা কিরম কথা কইলেন চাচা? চার কাপ আবার চুল আসবো কোথা থেকে? তোর মাথার চুল চার কাপের মধ্যে কাটছে না। টাকা পাবি? কিসের টাকা? আমি তো খাই এখন, আমার কি হয় ডায়রিয়া? কিছু হবে না। চল আবার মাথার চুল এর মধ্যে পড়ে। আগে থেকে জানতাম এই চার দাম আপনি দিবেন না। মামা, ও মামা, আলো বাবা, বাবা দেখো কি আছে? কে আইছে রে মা? তুমি আসছো? আসার পথে কোনো সমস্যা হয় নাই তো? না মামা, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার পথে এক বুইরা বেটা আমারে কি আজে বাজে কথা বলতেছে। ওই বুইরা বেটা কি কয় জানো? সে নাকি আমার বিয়ে করতে চায়, আমার ঘরের লক্ষ্মী বানাবে। এটা তুমি কি কইলে মা? তোমারে কোন ফাজিল বেটা এই কথা কইছে? সুমে পা, এটা তুমি কি কইতেছো?
কোন লোকটা তোমার এসব কথা বলছো? আমিও তো বুঝতেছি না, নাকি তোগো গ্রামে সবাই এরকম করে কথা বলে? আল্লাহ, মেজাজটাই পুরো নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, তুই ঘরে যা, আমি ওই বুড়িয়ারে খুঁজে বাইর করতেছি। আচ্ছা চলো। রাবুল এক কাপ চা দে। চা তো দিমু ভালো কথা, টাকা আনছেন? টাকা ছাড়া কিন্তু চা হইব না। এই ফাজিল, টাকা ছাড়া তোর কাছে চা খাইছি? আপনি আমার ফাজিল কোনকে? আপনার আব্বা হইছে একটা 420, এই দোকানে যত চা খাইছে একটা টাকা হতে নেই। শোন, নিশ্চয় তুই আমার আব্বার সাথে ফাজিল ফাজিল ব্যবহার করছিস, এই জন্য আমার আব্বা তোরে টাকা দেয় নাই। আপনার আব্বা হইছে 420, সেটা তো কইলেন না। আপনার আব্বা তো মানুষকে ঠকায়। শোনা বোন, আমার আব্বার মতো আরেকটা লোক এই দুনিয়াতে নাই। ভালো মানুষ বিদায়, এই জন্য মানুষ তারে নিয়ে গুজব করে, সমালোচনা করে। হ্যাঁ, 420 লোক নিয়া এখন সমালোচনা করে, এখন চা খাইবে পকেটে টাকা আনছেন। তোর দোকানে চা খাবো না, তোর চা তুই খা, খা। ফাজিল খুদা। আইস আমার চা খাওয়ার না, পকেটে টাকা নাই, চা খাবার এসে। আচ্ছা ঠিক আছে, রাখি। কেমন আছো? এই তো ভালো। কোথায় যাচ্ছ এদিকে? না, এদিকে যে গ্রাম দেখতেছে, একটু ঘুরাফেরা করতেছে আর কি। বাড়ির সবাই ভালো আছে? আছে, বাড়ির সবাই আল্লাহর রহমতে ভালো আছে। তো তুমি এখানে কি করতেছো? এখানে এমনি বসে আড্ডা দিচ্ছিলাম বন্ধু বান্ধবের সাথে ফোনে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমার একটু কাজ আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা। সুন্দর, হ্যাঁ কাজ হয়েছে। এই যে আব্বা, আমার দিয়ে তুমি কি লুকালে? কই কিছু। আরে ওই জায়গায় কি লুকাইছো? ও ওখানে আমার জানটা এখানে কই? তোমার জান আমি না, তোমার একমাত্র ছেলে, আমি তো তোমার জান হওয়ার কথা। তুই আমার জান হবি কেন? তুই কি আজ পর্যন্ত 10টা টাকা ইনকাম করে বাপের হাতে দিয়ে বলেছিস আব্বা আমি জোয়ান হয়েছি, এই যে তোমার 10 টাকা ইনকাম করেছিস তা তো হয়েছে, তাহলে তুই আমার জান হইস কেন? জান হলে টাকা টাকা। শোনো, এই টাকা পয়সা দ্বন্দ্ব কে খাবে? তুমি মরে গেলে তার মালিক তো আমি হবো। ও খুদা, তুই আমার মেরে ফেলে এখনই টাকা পয়সা ধন সব নীতি চাচ্ছিস? তোর যেহেতু কোনো ভরসা নেই, তুই তো আমার যে কোনো সময় বিষ খাওয়া মেরে ফেলবি, তাহলে তো তোর ভরসা নেই। হ্যাঁ বাড়ি গেছিস না, বাড়ি গেছিস না। শোনো শোনো শোনো, অত কথা বুঝি না। আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দাও। কত? 5,000। ও মাত্র 5,000? হ্যাঁ। ও 5,000 না? এতে 20 টাকা। 20 টাকা দিয়ে আমি কি করবো? 20 টাকা দিয়ে কি করবো? তুই 20 টাকা আগে নিজে কামাই করে দেখ, কামাই করে সেই টাকা খরচ করে আমার টাকা আমারে ফেরত দিস, তখন বুঝবি দুনিয়া কত দিনের। কিপটার ঘরের কিপটা, তোমার এই 20 টাকা। এই নাও তোমার 20 টাকা, আমার টাকা লাগবে না। ওরে রাগ না লক্ষ্মী, সারা জীবন তুই এরকম রাগ করিস বা? আমার টাকা থাকবে। নে রে তুই নে। একটা গুণা দিয়ে দেখেন। এ চাঁদনি, এদিকে আসো। কি বলবে বলো? কি বলো মানে? তুমি আমাকে দেখে না দেখার বান্ধবে চলে যাইতেছো। আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। দেখলেই কি কথা বলতে হবে? দেখলেই কি কাছে আসতে হবে? কে তুমি? আমি কে তুমি চিনো না? না, চিনি না। দেখা হলে একটু মিশলে, একটু হাসলে যে ভালোবাসা হয়ে যায় তা তো না। আর আজকে থেকে আমার সাথে মিশবা না, আমার সাথে দেখা করার চেষ্টা করবা না, আমাকে ডিস্টার্ব করবা না, ওকে? কি
বন্ধু এত দেরি করলা কেন? কখন থেকে তারা আসে? সালাম আলাইকুম। হ্যাঁ, পার্টি কিরম ছিল? কি ব্যাপার, এরম উপর দিকে তাকে কি দেখে? গুড গুড। তো আসো আরেকদিন আমাদের এখানে, আমার বাসায় এসো। ভালো ভালো ভালো। আর দিনকাল সব ঠিকঠাক চলছে? দোয়া রেখো দোয়া রেখো। হ্যাঁ, আমি তো এদিকে চালাই যাচ্ছি, তুমি যেভাবে বলছো। চাচা এরম উপর দিকে তাকে কি দেখে? আরে আস্তে কথা ক, আমার হুজুরের দিনের বাচ্চার লাগে ডাইরেক্ট কথা কয়, দেখতেছো না? একদম দিনের বাচ্চার লাগে কথা কয়। ঠিক আছে ঠিক আছে বন্ধু, ঠিক আছে। তুই কিরা? আমি রনি। রনি? কিসের রনি? কার রনি? আরে কি রনি মনি এনে যা, এনে বাচ্চার লগে ডাইরেক্ট কথা হচ্ছে, দিনের বাচ্চা। হ্যাঁ, আমি সাগরের বন্ধু রনি। সাগর? ও, আমাকে সাগরের বন্ধু রনি? তাহলে তো তুই আমাকে নিচের লোক, তাই না? জিনের বাসার জাদু তো না সবকিছু কইতে পারে। ওরে বোকা ব্যাককল, জিনের বাচ্চা পারবো ছাড়া কি তুই পারবি? না আমি পারবো? এই পৃথিবীর সমস্ত কাজ যেটা মানুষ না পারে সেটা ওই জিনের বাচ্চা পারে। মনে কর তুই একজনের সাথে ভালোবাসিস, তার সে ছেড়ে গেতে জিনের বাচ্চা মিলাই দিতে পারে। আবার অনেকে বিয়ে করেছে 25 বছর বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আমার উস্তাদের ওই যে জিনের বাচ্চা যদি একবার কয় তাইলে মনে করে বাচ্চা হইতে হয়। তাইলে পরে আমার একটা কাজ করে দিতে। তোর আবার কি কাজ? আমি একটা মাইয়ের লগে লাইন মারি। ও, তা তো মারবা, লাইন মারবা না? কিন্তু হে মাইয়া আমারও পাত্তা দেয় না। কিভাবে দেবে? হ্যাঁ, মেয়ে পাত্তাকে এত সহজে দেয়? এখন কি করা লাগবে তাই কর। চাচারে কইয়া যদি একটু লাইন করে দিতেন। হ্যাঁ, চাচারে একটু লাইন করে দিতাম, যেমন মুয়া না, 2 টাকা দিলেই পাওয়া গেল। আচ্ছা দেখতেছি আমি, তুই যেহেতু পরিচিত মানুষ, ব্যবস্থা করতে হবে। শোন, হয়তো কিছু খরচপাতির ব্যাপার আছে, দিতে পারবি? আর ওটা দিমুনি, সমস্যা নাই তো। ঠিক তো? হ্যাঁ দিমু, ওটা দিমু একটু। স্যার আমার এক্সট্রা কিছু দিয়ে দিবি? আচ্ছা এইটা দে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছি। হুজুর? হ্যাঁ হুজুর গো, হ্যাঁ, আমার পরিচিত মানুষ, নিজের মানুষ। হ্যাঁ, আচ্ছা। ও একটা মেয়েরে ভালোবাসে হুজুর, কিন্তু মেয়েটা ওরে থুয়ে ছাড়িয়ে গেছে, ওরে ভালোবাসে না। আপনি যদি একটু দিনের বাচ্চারে কয়ে একটু জোড়া লাগাই দিতে পারতেন হুজুর। বন্ধু, এটা লাভ কেস, লাভ কেস। তুমি তো জানো আমি তো না করতে পারি না। লাভ কেসের ব্যাপার তো আমার দুর্বলতা আছে, এটা করে দেওয়া লাগবে। দেখেছিস, একদম আমার হুজুর জিনের বাচ্চার সাথে ডাইরেক্ট কথা কয়, দেখতে পেয়েছিস? হুজুর, হ্যাঁ, ওই খরচপাতি কত কি লাগবে একটু দেখেন না। খরচপাতি কি বলবো, কত? 7051। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি 7051। হুজুর 7051 কি মোবাইল নাম্বার? তাই বেটা, ক্যাশ ক্যাশ ক্যাশ? তার মানে হলো 7051 মানে 7051 টাকা। খরচ একটু কমাই দেবো, কম না? আচ্ছা ঠিক আছে, তোর জন্য একটু রিকোয়েস্ট করে দেখি। হুজুর, আমার নিজের মানুষ তো, একটু রিকোয়েস্ট করে একটু কমানো যায় না হুজুর? দেখেন তো। বন্ধু, রাউন্ড ফিগার 5-এ চলে। সরি 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 বন্ধু, সরি সরি। তাই বেটা, একটা থাপ্পড় দেবো, মার্গানিক জ্বলে নাকি? খেপে গেছে বন্ধু। দেখিস, তোর জন্যই রিকোয়েস্ট করে আমার হুজুরের বকা খাওয়া লাগলো, কম হবে না। তুই যা, এর কম হলেই আমরা কাজটা করতে আচ্ছা পারি। আচ্ছা, আমি পুরো টাকাই দিন, সমস্যা নেই। এখন আমার কাছে 5000 টাকা আছে, তুমি 5000 টাকা আর বাকি টাকা বিকেলে আপনার বাড়ির উপরে দিয়ে আসবো। 5000? হুম। 5000 হুজুর, ওই বাকি টাকা বিকেলে দিবি তো? হ্যাঁ বাকি টাকা হ্যাঁ? বিকেলে দিন, বাকি টাকা বিকেলে দিন। হুজুর, হ্যাঁ, ওই 5000 দেশে আর বাকি 2051 টাকা আমার কাছে দেবেন। বাকিটা হয় না, বাকিটা হয় না। আমি গ্যারান্টি হুজুর, আমি তো আপনার নিজের লোক, তাই না? বন্ধু, তাহলে রাইটটা কথা হবে, লাভ কেসটা করে দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আমি দেখবো। বাকি টাকা নিয়ে চলে আসি। ঠিক আছে বন্ধু, তাহলে ওই কথা থাকলো। হুজুর, হ্যাঁ আমিও ঠিক আছি। হ্যাঁ, ওখানে রাখ, টাকা আমি হাতে ধরি। হ্যাঁ, নিজের ব্যবসা কোনদিন টাকা হাতে নেয় না হুজুর। তাহলে খাতা ধর।
আচ্ছা সাগর ফুড 20 কে মতো? এই তুমি আমার 420 কোলে কেন? তোমার কথাই কলম আমি মাইন্ড করছি। তুমি আমাকে মজনু চাচার মাইয়া, বড় হইছো, কিন্তু বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে কিছুই জানো না। আমি কিন্তু তোমার আব্বার কাছে বিচার দেবানি। শুনো, এই গ্রামের সবাই জানে তোমার বাবা একটা 420, তুমিও 420। সত্যি কথা বলে তো রাগ করবাই, তাই না? আপনি চুপ করেন, ও তো একটু বেশি বেশি কথা বলে, আপনি কিছু মনে করেন না। দেখছো, ব্যবহার কারে কয় ওর কাছ থেকে শিখো। ভাইয়া কথা এই, তোর এরকম ব্যবহার করাটা উচিত হয় না, ঠিক আছে? তুই জানিস না সুমি, ওরা যে কত বড় হারামি। ওই হইছে একটা ফুড 20, ওর বাপে একটা ফুড 20, তাই গুলো ফুড 20 পোলা ফুড 20। বাবা 420 হলি পরে যে ছেলে 420 হবে এরকম কোনো কথা আছে? চল। ওরে আলো তো একটা ফাজিল মেয়ে, ও যে আমার পিছে কত গড়ছে ওরে একটু পাত্তা দেয় নেই। কিন্তু আলোর সাথে এই মেয়েটা তো খুব সুন্দরী, কথাবার্তাও ভালো, এবং আমার মনে হয় খুব শিক্ষিত। কত সুন্দর করে গুছায় কথা বললো না, আমার খুব ভালো লাগছে মেয়েটারে। দাঁড়া, খোঁজ খবর লাগাচ্ছি, আর আব্বারও কব যে আব্বা, যে এই মেয়েটারে আমার পছন্দ। আব্বা আমার কথা ফেলাবে না, আব্বা তো মেলা আগেই আমারে কইছে যে তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমারে ক, আমি সেই মেয়েরে যেভাবে হোক আমি তোর সাথে বিয়ে দেবো। হ্যাঁ, আল্লাহ তো আর আমাকে ধন সম্পদ কম দেয় নাই। বন্ধু, ওই যে বলছিলাম না লাভ ভালোবাসা, ওই এসছে তো ওরা। হ্যাঁ, তোমার আমি ফ্লেক্সি করে পাঠা দিচ্ছি বন্ধু। হ্যাঁ, তাবিজ দিবা? যাও। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। শোন, এই তাবিজটা 3 রাস্তার মাথায় বড় আম গাছের মগ ডালে বাঁধাই দিবি, বাতাসের আম দুলতে থাকবে, আর দেওয়ার আগে এটাতে গোলাপ জল দিয়ে 3 বার ধুয়ে নিবি, পানিটা খেয়ে ফেলবি, গায়ে মাখবি, ঠিক আছে? নে যা। তোমার হবে তো? আরে হবে মানে দেখলে না। বিশ্বাস আমি নাই, বস্তু তর্কে বহুদূর। বেয়াদব, নাফরমান গুনাহগার, বিশ্বাস না থাকলে হবে না। যা যা যা। আর হুজুর যা যা কইলো সেইভাবে কোন উল্টো পাল্টা হলে কিন্তু কাজ হবে না, তখন কিন্তু আমরা দায়ী না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাদা গেলাম। আসসালামু আলাইকুম। যাও হুজুর। গেছে বিরাট তাবিজটা তো দিল। কোন গাছে বাঁধতে বলছিল? আম গাছ না তেঁতুল গাছ? তেঁতুল গাছ না আম গাছ? তেঁতুল গাছে বাঁধতে বললো। তাবিজটা বাঁধার পরে আমার কি যে খুশি লাগবে। যা বাইন্দে দি। আমার কত তুই এই গ্রামের মধ্যে আইয়া না এই ফুড 20 সাগরের প্রেমে মানে হাবুডুবু খাইতেছিস, দরদ একেবারে উতলে উঠতেছে। 420 কইস আর যাই কইস, ছেলেদের আমার মনে পড়ে। তাহলে না কি কয়? হ্যাঁ, ছেলেদের তোমার মনে তো? তুমি ছেলেদের সম্বন্ধে কিছু জানো? ও আমার কিছু জানা লাগবে না, ভালো লেগেছে সেটাই জানি। ভালো লাগছে সেটাই জানি। তখন কি করবো? বিয়ে করবা? বিয়ে করি না কি করি সেটা তো দেখতেই পাবি।
আচ্ছা ঠিক আছে, আমার এত দেখা দেখে কাম নাই। আমি আগে একখান কথা কয়ে রাখলাম, ঠিক আছে? বিয়ে করো, সংসার করো, প্রেম করো, যা খুশি তা করো, ভাইবা চিন্তা করো, পরে জানি আমার কোনো কথা না শুনতে হয়। আমি ভেবে চিন্তে সবকিছু করতেছি রে। ছেলের চোখ দেখে আমি বুঝেছি সে যে ভালো মানুষ। তার বাপ 420 হতে পারে, কিন্তু সে না। হয়তো বুঝছি, তুমি ওই 420 সাগরের প্রেমে হাবুডুবু খাও, আমি গেলাম। এই কোনে যাচ্ছিস আমার রেখে? এ দাঁড়া। কেউ দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। আমি চলে যাই, হ্যাঁ? রাত হয়ে গেছে। আর আলোকে বাধা দিয়ে রাখছি, যদি মামা বের হয় আমার খুঁজে। তাকে দেখো, কোনো ভয় করে রাখা হবে ভয় করো না, না? প্রেম যখন আসে তখন আর ওই তার পাশে কে আছে না আছে ওটা ভয় করো না। তুমি ছেলে মানুষ, তোমার কোনো সমস্যা নেই, সমস্যা সব আমার। এই রনি দাঁড়া দাঁড়া, গরম হয়ে কই যাইতেছ? আরে কি কবি ক, আমাকে সাগরের আব্বা 420 আছে না, 1 মাস আগে আমারও কইলো হে নাকি জিনের বাসার সাথে লাইন আছে। এ কথা কইয়া আমার কাছে থেকে 7051 টাকা নিছে। এখন আমি তার কাছে যাচ্ছি। ও তাহলে তুইও ওই আব্বা 420 ফাতে পড়ছ? এর সাথে তো কোনো জিন পরি বলতে কিছুই নাই। এই নিশ্চয় তোমার বুগাবাজিতে টাকাগুলো নিয়ে গেছে। এটা তুই কি কস? তাইলে আমার টাকা কি হইব? আমার টাকা কি আর ফেরত পাবো না? আমার মনে হয় না এই টাকাটা ফেরত পাবি। জানি রে ভাই, সেদিন যে এমন ভাব নিছে, আসলে মনে হয়েছে জিনের বাসার সাথে কথা বল। তুমি বুঝতে পারো নাই 420 চাচা তোমার ধোকা দিছে। আচ্ছা ঠিক আছে যাও, আমার অনেক কাজ আছে, আমি যাই। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? আমি রনি। কি বাবা? আমার টাকা ফেরত দেন, আমার কোনো কাজ নাই আপনার। টাকা ফেরত মানে কিসের টাকা? কিসের টাকা ফেরত? আপনি যে আমাকে দিনের বাসার সাথে কথা বলে তাবিজ দিছেন, ওটার টাকা ফেরত দেন। এই এই কেছে হুজুরের সামনে এভাবে কথা বলছিস? এদিকে আয়। এই টাকা কি তুই আমারে দিছিলি? না, আমি তো আপনার কাছে দিলে টাকা দিছি ওনার কাছে। তুমি আমার কাছে টাকা পেছো, আর সেই টাকা তো আমি সাথে সাথে ঘোলাচ্ছি লোড করে দিচ্ছি ওই জিনের বাচ্চার কাছে। দিনের বাচ্চা তা আমার তো কোনো কাজ হয় নাই। কাজ হয় নাই? না না, এটা তো হইতে পারে না। ডাইরেক্ট তাবিজ দিতে পারে। তাবিজটা কোন জায়গা বানছিল? তেতুল গাছে। ও আল্লাহ, হবে কি করে? আরে জিনের বাচ্চা বলে তো 3 রাস্তার মোড়ে আম গাছের মগ ডালে যেখানে ফির করে বাতাস যায়, সেইখানে তাবিজটা বানতে তুমি বানছো তেঁতুল গাছে। আরে জিনের বাচ্চা কি ওকে জেনেছে ইয়ে নাকি জিন নাকি যে তেঁতুল গাছে বসে? হবে না, হবে না, হবে না। তোরে আমি কইছিলাম না উল্টা পাল্টা নিয়ম করলে কাজ হবে না। এখন তুমি উল্টো পাল্টা করছো, তোমার কাজ হয় নাই। অঞ্জাওগা শোনো, টাকার কথা যদি আমি জিনের বাচ্চারে ফেরতের কথা বলি, 1 রাতে গলা শুধু মেরে ফেলবে। সেখানে আমি কি করবো? আমি যদি কিছু দায়িত্ব নিতে পারবো না। জিনের বাচ্চার কাছে টাকা ফেরত নেওয়া যায় নাকি? চাওয়া যায় নাকি? আমারও শুনতে পারে ফেলবে। যাও এখান থেকে, যাও যাও যাও। ঠিক আছে। কথা কবি না, যাও। জিনের বাচ্চার কাছে আমি এখন টাকা ফেরত চাইতে আমার বিয়াদব জানি করতে। হুজুর, ওরে তো না ডাক্তার মাকে দিয়ে ভয় দেখিয়ে তাড়া দিলাম। কি জন্য ডাকিস তো? কি জন্য ডাকিস তুমি জানো না? তোমার আবার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা সেটা কও। আমি কি আবার করে সিদ্ধান্ত নিব? সে ক্ষমতা কি আমার আছে? তোমার আব্বা কি কব, মানুষ যা কয় তার ব্যাপারে। আমার মার মামা তো তোমাকে আবার দেখতে পারে না। আচ্ছা শোনো, আমার আব্বা যদি কোনো অপরাধী হয়, তো সেই অপরাধের বোঝা কি আমি বয়ে পড়াবো কও? সেটাই তো, আমি তো তোমারে চিনি। আচ্ছা ওসব কথা বাদ দাও, তুমি আমারে ভালোবাসি কিনা সেটা কও। তোমার ভালোবাসার টাইনে তো ছুটে আসছি, তোমার আমি না ভালোবাসি কও? আচ্ছা শোনো, তুমি যদি আমারে ভালোবাসো, তাহলে আমার আব্বা তোমার গার্জিয়ানদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। যদি তারা কেউ কোনো ঝামেলা করে, সোজা তোমার হাতটা ধরবো, ধরে আমরা কাজী অফিসে যে বিয়ে করে নেবো, ঠিক আছে? হ্যাঁ চলো, কি করতেছো? মানুষজন দেখে ফেলবি তো। আরে দেখে দেখুক, আর কোনো অসুবিধা নেই, চলো আসো। ঠিক আছে চলো।
বসান এখানে বসে রয়েছিস কে? মশাই কামড়ছে। বাবা ঘরে চল। তুমি বাপ না, তুমি হলো একটা সীমার। কি করলাম আমি? কি করলাম? তুমি কোনো কিছু দাও না, টাকা তুলি দাও না, এ দাও না, ঘরের থেকে কোথায় কোথায় বেরিয়ে যেতে কও, আমি আর ওই ঘরে যাবো না, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তুই এক জায়গায় চল, তাহলে যাবি সেখানে এক জায়গায় থাকা। না অত কথা বলা লাগবে না। তার কল লাগবে না কেন? তুই ছাড়া আমার এই দুনিয়ার কেউ আছে কর? ওটা তো তুমি বলতো না। সেই ছোটবেলায় তোর যখন মা মারা গেছে কত মাইসে আমারে বলেছে একটা বিয়ে করো, অতটুকু বাচ্চা দিয়ে তুমি মানুষ করবা কি করে? আমি বুকিং করে বাচ্চা রেখে তোর মা ছবি বলে রেখে তুই মানুষ করলি। আমি চাই বাজার তুই নিজের পায়ে দাঁড়া, বাবা একটা ব্যবসা বাণিজ্য কর, না একটা চাকরি বাকরি কর, কিছু একটা কর। আব্বা তুমি ঠিকই কইছো আব্বা, আমি ভুল করে বলেছি, তুমি যেভাবে কবা আমি সেইভাবেই চলবো। এ সাগর খারা, এই কি কবি ক? হিরে আব্বার 420 বলা, কেমন আছো? কি তোর এত বড় সাহস, তুই আমার আব্বারে 420 কইস? তোর মারি একেবারে গালের 32টা দাঁত ফলাই দিবানি। কেন তুই আমার শটকার মারবি কেন? এই তুই আমার আব্বারে 420 কইলি কেন? যা সত্যি আমি তাই তো করলাম। তোর আব্বা হলো 420। এই এই আমার আব্বা যদি 420 হয় তোর কোনো সমস্যা আছে? ফাজিল সামরা কোন জায়গার? বুঝতে পারছি তোর মাথা হট হয়ে গেছে। তা যা যা আমার সামনে তেমন যা যা। ফাজিল এই গ্রামের মধ্যে এই যে ম্যারাডোনা সাইজ আর মেসি সাইজ যতগুলো আছে খাটো খাটো সব হলো একটু তেড়া। দাঁড়া আমি দেখাচ্ছি আমার সাথে গাঞ্জাম। ফাজিল কোন জায়গা একেবারে খবর করে ছেড়ে দেবানি। এই আসছো? হ্যাঁ অনেক ভালো লাগছে তুমি আসার পর, মানে তোমাকে আমি বোঝাতে পারবো না আমার যে কত ভালো লাগছে। আচ্ছা জানো এই আমার না সারাক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে করে। আমারও তো, দেখলে না কিভাবে আমি চলে আসলাম। আলোকে বললাম মামাকে তুই পাহারা দে, এই ফাঁকে আমি তোর কাছে চলে এসেছি। বাহ লক্ষ্মী শোনো আমার। মন খারাপ করে কি হবে? গরম যা পড়তেছে। এই মজনু ভাই, আরে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আসেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? না রে ভাই, আমার আর ভালো থাকে। আবার কি হলো ভাই? তোমার ভাবি মারা যাওয়ার পরের থেকে এই যে পুরো বাড়িঘর ফাঁকা। সমঝতো ভাই, আমি আর হুজুর যখন বাড়ি যাই এক গ্লাস যে শরবত বানাই দেবে সেরকম কেউ নাই। যদি একটা বউ থাকতো তাহলে তো আমাকে আর কোনো সমস্যা হতো না, তাই না হুজুর? ভাই যদি কয় তাহলে আমরা একটা বউটও দেখি। তুমি যখন সাহস দিচ্ছ তাহলে একটা কথা বলি। বলেন ভাই। তোমার বাড়িতে শুনলাম তোমার কোন ভাগ্নি এসছে। আমার বড় বোনের মেয়ে, বোনটা মারা গেছে তো ওরা আমি একেবারেই নিয়ে আসছি, এখন থেকে আমাদের এখানেই থাকি। তোমার ভাগ্নিটারে আমার বাড়িতে আসলে বউ করে আনতে চাই। এত বড় সাহস আপনার? আমি আপনার দেখে নেব, খবরদার আর কখনো এরকম কথা বলবেন না। আচ্ছা মজনু ভাই, আপনি রাগ করতেছেন কেন? হুজুরের টাকা পয়সা ধন সম্পত্তি তো কোনো কিছু অভাব নেই, আপনার ভাগ্নি তো সুখে থাকবে। আল্লাহ চামচা কোনকার, তোর এত বড় সাহস, চামচামি করো, গ্রাম যারা কম তোর মনে হয় তোমার দেখে গেলো তোমার। বন্ধু আসলে বিষয়টা ভুল ভুল বুঝলো, বুঝলো কি দিয়ে কি বুঝতেছে বন্ধু, বুঝলে না তো না বুঝে তেমন এটা হয়ে গেল না। আসলে কি যে হয় হুজুর, আমি তো ঠিক বুঝতে পারছি না। ওরে ঠিক মতো মনে আমরা বুঝাইতে পারি, তাই না? ভালো না হাতের লেখা আসো যদি বাজ বাগানে, আসো যদি বাজ বাগানে, আবার হবে দেখা বন্ধু। এই দাঁড়াও, এই তোমার লাগে দেখ। এই তোমার না কইছি এরকম দুম করে আমার সামনে দাঁড়াবে না। এই আমার সামনে কি কারণে দাঁড়াইছো বলো?
তোমার সামনে খাড়াইছি এই জন্য তোমার সাথে আমার জরুরি কথা আছে। এই কি কবা কও, আমার তো সময় কম। মানুষ যদি তোমার আব্বারে 420 কয় ঠিকই কয়, তোমার আব্বা না আসলে একটা 420। দেখো হলো, তুমি আমার মাথা আবারও হট করে দিতেছো। খালি খালি তুমি আমার আব্বার নামে বদনাম করতেছো। তোমার আব্বার নামে বদনাম করুম না তো কি সুনাম করুম? তোমার কথা কিন্তু ভালো ঠেকতেছে না। আমি যা কইছি ঠিকই কইছি। তোমার আব্বা 420 না, হেরে গিয়ে জিগাও। হেরে জিগাও যে হ্যাঁ আমার বোনের বিয়ে করতে চাইছে কিনা। তোমার আব্বারে গিয়ে জিগাও, যাও। ঠিক আছে আমি যাচ্ছি। কি কেমন 420 মানুষ, আমি এরকম 420 420 জীবনেও দেখি নাই। সাগর ভাই, এই ডাকো বেদিকায়। তুমি ভাইয়া একটা কথা কইতাম। মনিতা করিস না, যা কবি তাড়াতাড়ি ক। মানে শুনছি আপনার বাবা নাকি আপনার বিয়ে না দিয়ে নিজে বিয়ে করতেছে। কি? আমার আব্বা আমারে বিয়ে না দিয়ে সে নিজে বিয়ে করতেছে? এই তোর এই কথা কিডা কলো? আলো 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 এই কথা তোরে কইছে? ও শুধু আমারই কয় নাই, এই গ্রামের মধ্যে বাড়ি বাড়ি গিয়া কইয়া বেড়াচ্ছে। আলো এই কথা গ্রাম ভরে সবারই কয়ে বেড়াচ্ছে। যাক, আলোরে আমি ধরতেছি। শোন, আলোরে আমি ধরবো, তোর কিন্তু তখন সাক্ষী দিতে হবে আলো তোরে কইছে, ঠিক আছে? দিব না কেন? ও কইতে পারছে, আমি দিতে পারবো না কেন? শোন, আলোরে আমি এখনই যাই ধরতেছি। ও আমার বাপের নামে উল্টো পাল্টা কথা কয়, দেখ আমি কি করি। আলো, এবার বুঝবা সাগর ভাইয়ের বাপের নাম উল্টা পাল্টা করে বেড়াও। এবার দেখবা সাগর ভাই তোমার কি করে। গ্রামের মধ্যে তো আটতে পারতেছি না, আব্বা চালায় নানান জনে নানান কমপ্লেন, নানান জনে কমপ্লেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো বাবা? জি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর তুমি এত ভালো থাকো কেমনি? আমাকে সংসারে কোনো ঝামেলা আছে নাকি? আব্বা আর আমি খাই দাই ঘুরি ফিরি, আমাকে কোনো দুশ্চিন্তা আছে? আব্বার দুনিয়ার সয় সম্পত্তি খাওয়ার লোক নাই। হ্যাঁ, শুনলাম তোমার আব্বু নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে। তো পাত্রী তো খুঁজবেই, খুঁজবে না আমার জন্যই তো পাত্রী খুঁজবেই। তোমার জন্য না তো, আমরা তো এলাকার ভিতরে যতটুকু শুনতেছি যে ওনার জন্যই পাত্রী খুঁজতে। কাকা কথাবার্তা ঠিক করে কোন, আব্বার জন্য পাত্রী খুঁজবো মানে এটা আবার কি করছেন আপনি? এটা ভুল হচ্ছে, আপনি কিন্তু ভালো করে জানে শুনে কোন বিষয়টা বাড়ি যায় তুমি একটু দেখো। ধর কাকা, এগুলো আপনি কি করছেন? আমি বাড়ি যাই আব্বারে ধরবো, যদি কথা মিথ্যা হয় তার কাকা কিন্তু খবর আছে, এটা কয়ে দিলাম। এটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, যাও যাও, তুমি বাড়ি যেয়ে খোঁজ নিয়ে দেখো, আমার কাছে আর আশা লাগবে না। আব্বা, আব্বা কি? আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান সব হারাই গেছে? তুমি এগুলো কি শুরু করছো? দেখ সাগর, উল্টো পাল্টা কথা বলবি না, মাথা কিন্তু এমনি হটে আছে। কি কবি সরাসরি বল। আব্বা, তুমি তো আসলে একটা 420, তা নাহলে তুমি মায়ের বয়সে একটা মায়ের বিয়ে করতে চাও কিভাবে? এই এই কথা বলার আগে হিসাব করে বলবি। তার মানে তুই কি করতে চাচ্ছিস? আমি আরেকটা বিয়ে করি এটা কইছি? আমি বিয়ে করলে তো বহুত আগে করতাম। তুই যখন ছোট ছিলি তখন তো কোলে করে মানুষ করেছি তোরে আমি। ও তাহলে মজনু চাচার মেয়ে আলো ঠিকই কইছে, তুমি সুমিরে বিয়ে করতে চাইছো? হ্যাঁ চাইছি, 100 বার চাইছি। সেটা আমার জন্য না তো, আমি কইছি আমার ঘরের লোক কি বানায় নিয়ে আসবো। আমার কি বিয়ে করার বয়স আছে নাকি? ও আব্বা, তুমি আমার জন্য কইছো? আগে তো বুঝতে পারিনি। আব্বা আব্বা, এই কথা আগে কবা না। সারা জীবন কথাই থেকে গেলি। আসল মজনু মিয়ার ওখানে এখন যাব, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না? হ্যাঁ, মজনু মিয়ারে গিয়ে তার ভাগ্নির সাথে আজকে বিয়ে ফাইনাল করে আসবো। চল চলেন। মজনু ভাই, ও মজনু ভাই, ঘরে আছেন? বাইরে আসেন, দেখেন কিরা আইছে, শিগগিরই আসেন। এই যে দেখেন আমার হুজুর এসে আজি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি ভালো। মজনু মিয়া, সেদিন তোমারে বলছিলাম আমার ঘরের লক্ষ্মীর ব্যাপারে একটা বিয়ের প্রস্তাব দিছিলাম, আর তোমার ভাগ্নিরে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তারেও আমি প্রস্তাবটা দিছি। তুমি না করলা কেন? এটা রেগে গেলা কেন? আপনি আপনার বসটা দেখবেন না? আপনার বসের সাথে আমার ভাগ্নি যায়? কখনোই যায় না। অথচ আপনি কি বারবার একই কথা নিয়ে আসতেছেন এখানে? আরে আমার অসুবিধাটা কি? আমার টাকা পয়সা ধন দৌলত কি নাই? আমার নিজের বাড়ি আছে, 3খানি জমি আছে, নাই কি সেটা বলো। তুমি না করলা কেন?
সমস্যাটা হলো আপনার বয়স। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি পয়সা এগুলো দিয়ে তো আমার কিছু হবে না, আমার বাগনিরও হবে না। আপনি বোঝেন না কিছু? মেয়ের মামা তুমি, মেয়ের বাপ, মেয়ের মামা এগুলো থাকলে মাথা একটু নিচু করে থাকতে হয়। আর টিনের ঘর থাকলে সবসময় একটু দু চারটা ঢিল পড়ে। তা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কি সমস্যা কি? লক্ষ্মী করে নিতেছেন এটা কার জন্য? আপনার জন্য? আরে আমার কথা বলছি না, আমি বিয়ে করবো। আমি তো বলছি আমার ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী কি বউ হয় না বেটার বউ হয়? ও, তো এটা তো বুঝি নাই, আপনি তো বুঝেই কর নাই। হ্যাঁ, তোমার ভাগ্নির জন্য আমার ছেলেটা কোন অংশে খারাপ? কোয়ালিফাইড একটা ছেলে, আর তুমি না করলে দিবে না কেন? না, তারপরে অসুবিধা আছে। কেন? আমার ছেলে দোষটা কোথায়? কারণ আপনার পোলা তো আপনার মতোই হইব। কেন দিবেন না? হ্যাঁ, আমার কি সমস্যা আছে বলেন? আমার কি অভাব আছে? আপনি কেন বিয়ে দিবেন না আপনার ভাগ্নি? শোনেন, এইরকম সুপুরুষ ছেলে এই এলাকায় কি একটা পাবেন আপনি? অসুবিধা হলো আপনার রক্তের। আপনার রক্ত আপনার ছেলের ভিতরে আছে। আপনি যেমন 420, আপনার ছেলেও একসময় 420 হবে। মজনু মিয়া, তুমি যে কথাটা কইছো, কথাটা যুক্তি আছে। কয়লা ধুইলে ময়লা যায় না, যেমন কয় রক্তের দোষ এটা সহজে বদলায় না। তবে মজনু মিয়া, একটা কথা বলি, আমি আজকে আমার ছেলের ছুঁয়া কসম কাটলাম, আজকের পরে আর আমি কোনোদিন 2 নম্বরই কোনো কাজ করব না, যাতে কেউ বলার সুযোগ না পায় যে আমি 420। ঠিক আছে, তাহলে আমি আমার ভাগ্নির সাথে একটু পরামর্শ করে নিই। কথা ফাইনাল, তুমি তোমার ভাগ্নির কাছে জিজ্ঞেস করো। সুমি, তোমার কি এই ব্যাপারে কোনো আপত্তি আছে? মামা, আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাতেই রাজি হব। আলহামদুলিল্লাহ। থাক মা, থাক মা, এদিকে আজকে থেকে এই এতিম মেয়েটার দায় দায়িত্ব তোর। আমি যে কদিন বেঁচে আছি সেটা আমার মেয়ে হয়ে থাকলো, তোর মধ্যে দেখে রাখিস মা।